রাজধানীর গুলশানে একটি অস্থায়ী চায়ের দোকানের মালিক ও এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা এই জোড়া খুন করেছে তা এখনও জানা যায়নি। পুলিশ বলছে হত্যার কারণ এখনো স্পষ্ট নয়, তবে রহস্য উদ্ঘাটনে কাজ করছে তারা। ঘটনার পর থেকেই দোকানের আরেক কর্মচারী পলাতক রয়েছে। কেয়ারটেকারের দায়িত্ব পালন করা রফিকুল ইসলাম গুলশান ২ নম্বর সেকশনের ১০৮ নম্বর রোডের ২১ নম্বর প্লটে ১০ বছরেরও বেশি সময় ধরে চায়ের দোকান চালাতেন। শনিবার সকালে রফিকের খোঁজে আসেন তার ছেলে। দোকান খোলা না পেয়ে ভিতরে গিয়ে বাবার মরদেহ দেখতে পান। প্রতিবেশীরা জানান বৃহস্পতিবারও দোকান চালিয়েছেন রফিক। ১৫ বছরের কিশোর কর্মচারী সাব্বিরকে নিয়ে ওই চায়ের দোকান চালাতেন। গত সপ্তাহে নতুন এক কর্মচারী যোগ দেয়। কর্মচারীটা ছিল, কর্মচারীটা আর এবং রফিক চাচা দুজনকে হত্যা করছে। এই বিল্ডিং এর লোকজন নিয়ে যাইয়ে তালা ভেঙে তারপরে দেখছে যে আপনার যে ওনার বাবার লাশ ভিতরে। ছোট আর বড় নাই, খুব ভালো ব্যবহার করতো। টাকা যদি বাংতি না থাকতো তাহলে ভাই বলতো যে পরে টাকা দিও। নিহত রফিকের গ্রামের বাড়ি বরিশালে আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহে। পুলিশ বলছে ঘটনার পর থেকে চায়ের দোকানে নতুন কর্মচারীকে পাওয়া যাচ্ছে না। হত্যাকাণ্ডের মোটিভ এখনো জানা যায়নি, তবে রহস্য উদ্ঘাটনে কাজ করছেন তারা। হ্যাঁ, এটা হত্যাকাণ্ড। এটা হপিয়ে জখম করে হত্যাকাণ্ড। এখানে সিআইডি ক্রাইম সিন আসছে, ডিবি, র্যাব সবাই আসছে, এসে আমাদেরকে অ্যাসিস্ট করছে। আমরা এখন জিনিসটা তদন্তাধীন আছে, আমরা চেষ্টা করতেছি এই মূল রহস্য উদ্ঘাটনের জন্য। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা রফিক ও সাব্বিরকে বৃহস্পতিবার রাতে বা শুক্রবার ভোরে হত্যা করা হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।